জানাচ্ছি যে আমাদের আহ্বানে তোমরা সাড়া দিয়েছো। তোমাদের এই মহানুভবতার পরিচয়ের জন্য আমরা গর্বিত যে আমরা আগামী দিনের জন্য সুন্দর মানসিকতার এক ঝাঁক তরুণ পাচ্ছি। তোমরা জানো যে আমাদের দেশের বর্তমান সিচুয়েশন এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে তরুণ সমাজকে এক শ্রেণীর লোকজন বিশ্বাস করতে পারছে না। নৈতিকতার অবক্ষয়, মাদকাসক্ত, কিশোর গ্যাং, ইফটিজিং এরকম নানান সমস্যায় জর্জরিত হয়ে গিয়েছে। আমরা দেশপ্রেম স্পোর্টিং ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী আমরা চাই আমাদের তরুণ প্রজন্ম যাতে দেশকে ভালোবাসে, দেশের গৌরব বয়ে আনে এবং সামাজিক যে কার্যক্রমগুলো আছে সৃজনশীল কার্যক্রমের সাথে তোমরা জড়িত থাকো। একজন মানুষের গর্ব হবে তখনই, পরিচয় তখনই উন্মোচিত হবে যখন তার নামকে অন্যজন সম্মানের সাথে আলোচনা করবে, তখন তার সার্থকতা। এই পৃথিবীতে মানুষ আসে, বিভিন্ন কার্যক্রম করে, তার মাঝ থেকে সবচেয়ে বড় দামি সম্পদ হলো তার নাম। নামকে অলংকৃত করার জন্য সবকিছু করে। আমি চাই আমাদের এই যে নতুন প্রজন্ম, এদের ভিতরে যারা আছে তারা আমাদের দেশের জাতির ভিতরে তোমাদের এক একজনের নাম এমনভাবে উন্মোচিত করবা যে আমরা তোমাদের নাম ধরে পরিচয় দিয়ে গর্ববোধ করি। কি আশা আছে? ভেরি গুড। আমাদের লক্ষ্য উদ্দেশ্য লেখাপড়াকে ঠিক রেখে শারীরিক গঠন অক্ষুণ্ণ রাখা। আমাদের কিছু গঠনতন্ত্রের কথা বলছি। আমাদের গঠনতন্ত্রে আছে যদি কোনো খেলোয়াড় অসামাজিক, রাষ্ট্রদ্রোহী এবং নৈতিকতার অবক্ষয়ের কার্যক্রমের সাথে জড়িত থাকে তাহলে তাকে সরাসরি ক্লাব থেকে বহিষ্কার করা। যদি নৈতিকতার অবক্ষয়ের কোনো কার্যক্রমের সাথে জড়িত থাকা হয় সরাসরি তাকে বহিষ্কার করা। আমাদের ক্লাব তোমাদের কিছুই দিবে না, শুধু সঙ্গ দিবে, পরিবেশ দিবে এবং ভালোবাসা দিব। আমরা এর বাইরে হয়তো বা তেমন কিছুই দিতে পারবো না, আমরা একটু পরিবেশ করে দিতে পারি তোমাদের খেলার। আর তোমাদের আন্তরিকতা যদি থাকে নিঃসন্দেহে আমরা সবাই মিলে জিতে যাব। আমরা যখন এই মাঠে 1994 সালে একটা টুর্নামেন্ট হয়েছিল, সেই 94 সালে 4 জন প্লেয়ার বাকের বিশ্বাস, মতিয়ার বিশ্বাস, আসাদ শেখ এবং আমি শফিক মাহমুদ অংশগ্রহণ করেছিলাম। সেই জায়গায় আমরা বিজয়ী হয়েছিলাম। 1994 সালে জন্ম কার কার? ওনার সামনে কেউ নাই। সেই শিল কাপটা আমরা নিয়ে আসতে চেয়েছিলাম, আমার বাসায় আছে, যে কোনো কারণবশত নিয়ে আসিনি, ফাইনালে আমরা নিয়ে আসবো। তখন আমরা উপস্থাপন করেছিলাম যে একটা ক্লাব তৈরি করব। প্রথম আমরা যুব ক্লাব, তারপরে দেশ ক্লাব, 2000 সালে দেশ ক্লাব, এরপরে আস্তে 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 শেষ চূড়ান্তভাবে গঠনতন্ত্র তৈরি হয় 2010 সালে। 11 সালের কর্মশালায় অনেকেই অংশগ্রহণ করেছিল, তার মধ্যে মনে হয় আকিদুল ইসলাম, বর্তমান এ টিমের ক্যাপ্টেন, দেশপ্রেম স্পোর্টিং ক্লাবের এ টিমের ক্যাপ্টেন আকিদুল ইসলাম, তার ফর্ম এখন জমা আছে। 11 সালে আমাদের কর্মশালা হয়েছিল দিনব্যাপী। সেই জায়গার লোক অনেকেই হারিয়ে গেছে, কিন্তু ধারাবাহিকতাগুলো রয়ে গেছে। আমি চাইব তোমাদের প্রতি সর্বোচ্চ সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, সহযোগিতা সব আমরা দিব, শুধু তোমাদের পাশ থেকে আমরা যতটুকু চাই অতটুকুই দিও। বিশ্বাস করো, তোমরা যে মানুষগুলো আমার সামনে বসেছ আমার কাছে সর্বোচ্চ সম্মানিত এই মুহূর্তে। সর্বোচ্চ সম্মানিত মানুষ তোমরা, কারণ একটা ভালো কাজের সাথে যে যুক্ত হয় সে সর্বোচ্চ সম্মানিত হয়, আর মহান সৃষ্টিকর্তা তাকে সহযোগিতা করে। একটা সময় আমরা যখন খেলা করেছিলাম তখন সমাজ আমাদের খেলা করা নিয়ে বলতো এ বাউন্ডারি হয়ে যাবে, খেলা করে ভবিষ্যৎ ধ্বংস, ইত্যাদি ইত্যাদি। মনে হলো এরকম অবস্থা ছিল না? কঠিন পরিস্থিতি নিয়ে আমরা খেলাধুলো চালিয়ে গেছি, হয়তো যৎসামান্য খেলাধুলো করেছি, কিন্তু খেলাধুলো ধরে রেখেছি বলে আমাদের নৈতিকতা, আমাদের জীবন দর্শনটা একটু ভিন্ন হয়েছে। লেখাপড়া করে অনেক কিছু করা সম্ভব, পড়াশুনো করা সম্ভব। তার উদাহরণ আমি নিজেই। আমি 3টে সাবজেক্টে গ্রাজুয়েট করেছি। এই হাজরাপুর ইউনিয়নে আমার সমপরিমাণ 3টে সাবজেক্টে গ্রাজুয়েট যদি থাকে আমার সাথে একটু আলোচনায় বসতে বলো, আমরা আরো ভালো কাজ করব। কি করা সম্ভব না? তাহলে আমি কি করে এত কিছুর মাঝে খেলাধুলো করে বেড়াইছি, 3টে সাবজেক্টে গ্রাজুয়েট করে ফেললাম ভিন্ন ভিন্ন ভাবে। সম্ভব। তোমরাও ভালো রেজাল্ট করবে। তোমাদের বাবা মা সর্বোচ্চ সম্পদ, সর্বোচ্চ ত্যাগ দিয়ে তোমাদের মানুষ করছে। তোমরা তোমাদের বাপ মার কথার অবাধ্য হবে না। যদি কোনো বাপ মা তোমাদের বিপক্ষে অভিযোগ দেয় আমরা সরাসরি তাকে বহিষ্কার করব। কারণ যাদের জীবন নষ্ট করে তোমাদের লালন পালন করছে তাদের তোমরা ধ্বংস করে সমাজের মান ইজ্জত হয়ে আসবে, আমরা তাদের নিব না।
যদি ইচ্ছাশক্তি থাকে ভিন্ন ভিন্ন ভাবে তোমাদের নাম অনেক দূর যাবে। আমি বাংলাদেশ মানবাধিকারের বাংলাদেশ জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশের, আমি ঝিনেদা জেলা সেক্রেটারি, এ পর্যন্ত অনেকগুলো অ্যাওয়ার্ড পাইছি। এই কাদাফানি তোমাদের মধ্যে থেকে তোমরা আমাদের থেকে অনেক কিছু অর্জন করতে পারবে। আমার এই কথাগুলো বলা শুধুমাত্র তোমাদের উৎসাহ দেওয়ার জন্য। মনিরুলের জীবনে পরিপূর্ণ ও সমাজে এখন মনিরুল ইসলাম নামে জানে যে ওর দর্শন কেমন। আকিদুলকে ওই পড়া ওর গায়ে গলায় কিন্তু সার্টিফিকেট ঝোলানো নেই, কিন্তু একজন সফল ক্যাপ্টেন এইটা সবাই জানে। অনেক একজন ভালো ডিফেন্স এইটা জানে। তোমাদের কোচ নতুন নিশান জানে ভালো একজন কোচ খেলোয়াড়, এরকমের সবার পরিচয় এরকম আছে। শিহাব সে একজন ভালো নেতৃত্ব দিচ্ছে, জান্নাত ভালো নেতৃত্ব দিচ্ছে। এই নামগুলো এমনি এমনি আসে নাই, ত্যাগের বিনিময়ে। আমি চাই তোমাদের নাম ধরবে সবাই, আগামী দিন আমাদের নাম একদম ঢেকে দেবে তোমাদের নাম দিয়ে। পারবে না তোমাদের নাম উজ্জ্বলিত করতে? অবশ্যই। আমরা ক্লাবের গঠনতন্ত্র সবার হাতে আমরা দিয়ে দিব। আজকে আমরা সি টিম এবং বি টিমের টিম করে ফেলবো, এবং আমরা ইতিমধ্যে কথা বলেছি যে আমরা প্রত্যেকটা ভালো মানুষের মূল্যায়ন করার চেষ্টা করব। ভালো মানুষের মূল্যায়ন না করলে সমাজে ভালো কিছু আসে না। আমরা একজন প্রবীণ ব্যক্তির নিয়ে কথা বলেছি, তপন কুমার ঘোষ, তার ছেলের সাথে কথা বলেছি। উনি একসময় আমাদের মাঠে সময় দিত, বল দিতে চেয়েছিল, অনেক কিছু। উনি পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু ক্রীড়ামুখী ছিল, যার জন্য তার নামে আমরা ফাইনাল খেলাটা করব। যদি পরিস্থিতি ওরকমের হয় ইনশাল্লাহ পারবো। আমাদের যতগুলো টিম হবে প্রত্যেকটা টিমের সাথে খেলবে, সর্বোচ্চ পয়েন্টধারী নিয়ম অনুযায়ী তারা ফাইনাল খেলবে। ফাইনাল চ্যাম্পিয়ন টিম আমার এ টিম আকিদুল ইসলামকে হারাই দিতে হবে। পারবে হারাই দিতে এ টিমকে? ঠিক আছে, আচ্ছা ওদের একটু বিয়ে করে নাও। মনিরুল কেটে দিয়ে নাও মনিরুল।